এই রকম সুন্দর সুন্দর নানা রঙের জবা ফুলে বাগান ভরে উঠুক কে না চায়। নমস্কার বন্ধুরা, আমি প্রভাত কিরণ। আমার এই চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তীব্র তাপপ্রবাহযুক্ত গ্রীষ্মকাল থেকে শুরু করে সারা বছর জবা গাছে প্রচুর ফুল পেতে জবা গাছকে সতেজ, সুস্থ ও সবল রাখার জন্য কিছু পরিচর্যা ও কিছু টিপস। প্রথমে জানাবো গ্রীষ্মের তীব্র তাপপ্রবাহ থেকে জবা গাছকে কীভাবে রক্ষা করবেন এবং সুস্থ ও সবল ও সতেজ রাখবেন। এছাড়া এই তীব্র গরমে জবা গাছকে ঠিক কী ধরনের সঠিক খাবার দেওয়া উচিত হবে। আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন। আমি এই ভিডিওতে যথাসম্ভব শুধুমাত্র গুরুত্বপূর্ণ বিষয়গুলি জানানোর চেষ্টা করেছি। আরেকটি আপনাদের কাছে অনুরোধ রাখব, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আমরা অনেক পরিশ্রম করেই এই ভিডিও তৈরি করি। আপনারা যদি ভিডিওটি দেখে সাবস্ক্রাইব করে দেন তাহলে আমাদের এত পরিশ্রম সার্থক হবে। এবারে বন্ধুরা, মূল আলোচ্য বিষয়টি শুরু করা যাক। তো জবা গাছ সূর্যের আলো পছন্দ করে এবং একই ধরনের টেম্পারেচার পছন্দ করে, কিন্তু তীব্র তাপপ্রবাহের কারণে যেমন জবা গাছ ঝিমিয়ে পড়ে, তেমন টেম্পারেচার এর আপ ডাউনের কারণেও জবা গাছের পাতা ও কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়ে। তো এই সমস্যায় প্রতিকার হিসাবে সবার প্রথমে যেটা করবেন সেটা হলো জবা গাছকে দুপুর ও বিকেলে এই দুটো টাইম ঠান্ডা জল দিয়ে স্নান করিয়ে দেওয়া। তো এই বিষয়ে অনেকের দ্বিমত থাকতে পারে। অনেকে ভোরবেলা ও সন্ধেবেলায় স্নান করানোর কথা বলে, কিন্তু দেখুন বন্ধুরা, যে সময় তীব্র তাপপ্রবাহ থাকে সেই সময় গাছকে ঠান্ডা না করে যখন গাছ সকাল সন্ধেবেলায় এমনিতেই ঠান্ডা হয়ে যায় সেই সময় গাছকে ঠান্ডা করবেন। তো আমার মতে বন্ধুরা, দিনের বেলায় যখন তাপ বেশি থাকে, যে সময় গাছ খুব উত্তপ্ত হয়ে থাকে সেই সময়, আর বিকেলের দিকেও যথেষ্ট গরম থাকে, তো সেই সময় ঠান্ডা জল দিয়ে গাছকে স্প্রে করে স্নান করিয়ে দেওয়াটাই যুক্তিসঙ্গত। তবে তাপপ্রবাহের সময় গাছের টবের মধ্যে কোনোভাবেই জল দেবেন না। ভোর সকালবেলায় ঠান্ডা জল টবের মধ্যে দেবেন এবং সন্ধ্যের নাগাদ দেখবেন যদি টবের মাটি শুকনো মনে হয় তবে জল দিয়ে ভিজিয়ে দেবেন। দ্বিতীয়ত, জবা গাছকে এমনভাবে রাখবেন যাতে সকাল ও বিকেলে হালকা রোদটুকু পায়। এই জন্য জবা গাছের উপরে শেডের ব্যবস্থা করতে পারেন। শেডের জন্য গ্রিন নেট দিতে পারেন বা হালকা সুতির কাপড় শেড হিসাবে ব্যবহার করতে পারেন। তৃতীয়ত, জবা গাছের খাদ্য, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই তীব্র গরমে কোনো রকম রাসায়নিক সার বা রাসায়নিক কীটনাশক ব্যবহার করবেন না, অন্ততপক্ষে বর্ষার আগে কোনো মতেই নয়। এই গরমের সময় সর্ষের খোল বা বাদাম খোল কোনোটাই ব্যবহার করবেন না, যদিও অনেকে বলে ভোরবেলায় বা সন্ধেবেলায় দেওয়া যেতে পারে, কিন্তু কোনো মতেই বর্ষার আগে সর্ষের বা বাদাম খোল দেওয়ার দরকার নেই, এতে গাছের ক্ষতি হবে। কারণ বলছি না, ভিডিওটি বড় হয়ে যাবে। তাহলে খাদ্য হিসাবে জবা গাছকে কী ধরনের খাবার দেবেন? তো বন্ধুরা, এই সময় জবা গাছের গ্রোথ ঠিক রাখার জন্য ও গাছের কাণ্ড শাখা
মজবুত করার জন্য, পাতা ও কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়া বন্ধ করার জন্য, গাছকে সবুজ, সতেজ ও ঠান্ডা রাখার জন্য এবং প্রচুর পরিমাণে কুঁড়ি ও ফুল আনার জন্য জবা গাছের একটি উপযুক্ত সঠিক খাবার, সেটা হলো কলার খোসার তরল সার। 10 দিন অন্তর ব্যবহার করবেন। এটা দিলে আর অন্য কোনো কিছুর দরকার পড়বে না। এছাড়াও আরও নানান ধরনের তরল সার রয়েছে যা এই গ্রীষ্মের সময় দেওয়া যেতে পারে, তবে সেটা পরের ভিডিওতে জানাবো। তো কলার খোসার তরল সার কীভাবে বানাবেন জেনে নেওয়া যাক। কলা খাওয়ার পর 2টি কলার খোসা 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চি মাপের টুকরো করে 1 লিটার জলে 4-5 দিন রাখার পর যে তরল সার তৈরি হবে সেটা একটা সুতির পাতলা কাপড় দিয়ে বা ছাঁকুনি দিয়ে ছেঁকে নিয়ে একটা 8 বা 10 ইঞ্চি টবের জন্য 250 ml তরল সার টবের মাটিতে দিয়ে দেবেন। এবারে চতুর্থ পয়েন্ট হলো, টবের মাটি গরমে খুব উত্তপ্ত হয়ে যায়, সেই মাটিকে যাতে ঠান্ডা রাখা যায় সেই জন্য মাটির উপরে শুকনো পাতা বা বিচুলির টুকরো টুকরো করে ছড়িয়ে দেবেন বা পাতা পচা সারও ছড়িয়ে দিতে পারেন। তো এবারে বন্ধুরা, এই গ্রীষ্মের পরে আসবে বর্ষাকাল। বর্ষাকালে এবার একটু অন্য রকমের পরিচর্যা করতে হবে। বর্ষাকালে টবের মাটিতে সামান্য একটু খুঁচিয়ে ট্রাইকোডার্মা ভিরিডি 20 থেকে 25 দিন অন্তর ছোট চামচের 1 চামচ ছড়িয়ে দেবেন। এবার মাটিটা নেড়েচেড়ে দেবেন। এতে অপকারী ব্যাকটেরিয়া বা বিভিন্ন রকমের ফাঙ্গাস যা গাছের ক্ষতি করে, সেগুলো থেকে এই ট্রাইকোডার্মা ভিরিডি গাছকে রক্ষা করবে। তো বর্ষাকালে টবের মাটিতে কোনো রকম লিকুইড সার দেবেন না। সেই সময় টবের মাটিতে ড্রাই খাবার দেবেন, যেমন শুকনো চা পাতা গুঁড়ো সার, ডিমের খোসার গুঁড়ো, কলার খোসার গুঁড়ো, গুঁড়ো সর্ষের খোল বা বাদাম খোল অল্প পরিমাণে টব হিসাবে প্রতি 10 দিন অন্তর অল্টারনেটভাবে দেবেন। তো মাসে একবার 1 চামচ হাড়ের গুঁড়ো ওই 8-10 ইঞ্চি টবেরতে ছড়িয়ে দিতে পারেন এবং শিংকুচিও মাঝে মধ্যে দিতে পারেন। শিংকুচি দিলে ওই 15-20 দিন অন্তর বা 1 মাস অন্তর দিলেও সমস্যা নেই। তবে এই সমস্ত সার, সব সার একসাথে কখনোই দেবেন না, সব সার অল্টারনেটভাবেই দেবেন। আরেকটি কথা, বর্ষার সময় টবের মাটি যদি ভেজা থাকে তাহলে জল দেবেন না। যদি কখনো দেখেন মাটি শুকনো রয়েছে তবেই জল দেবেন। বর্ষা চলে যাওয়ার পর গাছে তখন ড্রাই খাবার ও লিকুইড খাবার এটা অল্টারনেটভাবে দেবেন। একবার ড্রাই খাবার দিলেন, পরে আবার 10-15 দিন পর আবার লিকুইড খাবার দিলেন, ফের আবার 10-15 দিন পর ড্রাই খাবার দিলেন। এইভাবেই পরিচর্যাটা চলবে। তো এই রকমভাবে যা যা বললাম, ঠিক এই রকমভাবে যদি জবা গাছের পরিচর্যা করতে পারেন তাহলে অবশ্যই জবা গাছে সারা বছর ধরে প্রচুর ফুল দেখতে পাবেন। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।